পারুল তিলকা মন্দিরা জয় राधिका मंकुदान तमादिदेवं करुणनिदानं तमालवर्णं श्रीदारुतारम् अपार संसार समुद्र सेतु भजमहे भागवतस्वरूप गन्तव्यजन्तमनुपेतमपेतुपुत्रम् दैवायन विरहकातराजुहार पुत्रेति तन्मयतया तरवोभिनी दुष्कर सर्वं हृदयं दिव्याय केशव विष्णुभक्ति प्रदेवी सत्यवक्ति मुखां करोति वचालं रंघयते गिरिं यत्कृपाश्रमं वन्दे श्रीगुरुं दीनतारणं हे कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत श्री गदाधर श्रीवासा श्री गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 नमस्ते नृसिंहाय प्रसादलभ्य हिरण्यकशिपु नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं
জয় গুরু মহারাজ। ধ্রুব ভগবানের কিছু মহিমা কীর্তন করবার জন্য অত্যন্ত ব্যাকুল হয়েছে। তার এই ইচ্ছা জেনে ভগবান ধ্রুবের হৃদয়ে থেকে তখন এই শঙ্খটা তার কপল দেশে স্পর্শ করার সঙ্গে সঙ্গে ভগবত বিষয়নী বাক শক্তি স্ফুরিত হয়ে গেল। সর্ববিখ্যাত বিপুল কীর্তি ভগবানের স্তব করতে লাগবে। जो अंशः प्रविश्य मम वाचमिमां प्रसुप्तां संजीवयत्य अखिल शक्तिधर सुधाम्ना स्वधाम्ना अन्यांश हस्तचरण श्रवणपदादि प्राणान् नमो भगवते पुरुषाय तुभ्यम्। ওখানে দিয়েছিলাম ঠেলে দেন। যখন ঠেলাম তখন চলে যায় এখন বন্ধ, তখন আর অসুবিধা হয়। আমি আর ঠেলবো কেন? একটু মোড়াটা কি হলো? ওখানে কেন? ধ্রুব বলছেন, যিনি আমার অন্তরে প্রবিষ্ট হয়ে আমার প্রসুপ্ত নিদ্রিত বাকশক্তি তাকে সঞ্জীবন করেছেন, সঞ্জীবিত করেছেন। হে অখিল শক্তিধর স্বধামনা, আপনার নিজের তেজে শক্তিতে অন্যাংশ হস্তচরণ শ্রবণকারী আর আমাদের হস্ত পদ ত্বক এবং শ্রবণাদি সমস্ত চেতনীভূত করেছেন, সঞ্জীবিত করেছেন। আমি এমন যে সর্ব অন্তর্যামী ভগবান মহাপুরুষ আপনার পাদপদ্মে প্রণত। একস্তমেব ভগবান ইদবাত্ম সত্যা মায়াক্ষ উরু গুণায়া মহদাদ্য শেষ সৃষ্টানুবিশ্য পুরুষাস্তাৎ সদ্গুণেষু নানেব দারুষু বিভাবসু বদ বিভাস। হে ভগবান, তম এক, আপনি একলাই মায়াখ্যা উরুগুণয়া ত্রিগুণাতি সত্তরতম ত্রিগুণাত্মিকা মায়াখ্যাধারী শক্তিটি আমার, তার আপনার নিজ শক্তি তাকে মহত্তত্ত্বাদি নানাভাবে বিভক্ত করে জগৎ সৃষ্টি করেছেন। সৃষ্টানু বিশ্ব
সৃষ্টি করে ছেড়ে দেয়নি, তাতে ঢুকে পড়েছেন, গোটা বিশ্বটাকে বা চতুর্ভুত করেছেন। অনুবিশ্ব পুরুষাস্কার সদ্গুণেশ, আপনি অনুপদিষ্ট হয়ে সদ্গুণেষু তস্যা মায়া অসদ্গুণেষু ইন্দ্রিয়াদিষু, অসদ্গুণেষু ইন্দ্রিয়াদিষু সব পরিণামশীল, পরিবর্তনশীল অসৎ বস্তু তাতে থেকে বিভাবসুবৎ একা এব বিভাবসু অগ্নি, বিভা, ভা মানে আলো নাই, এখানে রাত্রি, অন্ধকার, আলো নাই, সেখানে বসু সম্পত্তি, হ্যাঁ, অন্ধকারের সম্পত্তি, সম্পদ স্বরূপ অগ্নি প্রজ্বলিত হলে সব আলো হয়ে যায়, অন্ধকার দূরে সে দিবে। সূর্যের এখন সূর্যকে বলা হয় না, বলা হয় না সূর্যের একটা কি বলা যাবে? সূর্যের একটা নাম আছে নাকি? কটা নামের মধ্যে একটা নাম আছে বিভাবসু। বিভাবসুটা হতে পারে, অগ্নিস্বরূপই তো সূর্য। কিন্তু বিভাবে রাত্রে তো সূর্য উদয় হয় না। না, সূর্যের যে নাম আছে, নাম আছে হয়তো বিভাবসু, কিন্তু সূর্যের অংশ তো অগ্নি, সূর্যের অংশ অগ্নি, কিন্তু রাত্রে সূর্য উদয় হয় না, তাহলে সে বিভাবসু হয় কি করে? বিভা মানে ভা নাই, অন্ধকার, অন্ধকারের সম্পদ, এটা একমাত্র আগুন, অগ্নি। ভাব কি প্রকাশ, হ্যাঁ হ্যাঁ, বিভাবরী শেষ আলোক, বিভাবরী তো রাত্রিকে বিভাবরী বলে। রাত্রিকে বিভাব, বিভা, বিভাটা রাত্রি, তার বসু, তার সম্পদ, তার সম্পদ হচ্ছে অগ্নি। তো বিভাবসু যেমন এক জায়গায় থেকে সমস্ত স্থান প্রকাশ করে দেয়, সেই প্রকার আপনি ওই ব্রহ্মাণ্ডের মধ্যে প্রবিষ্ট হয়ে সমস্ত ব্রহ্মাণ্ডকে আলোকিত করে দিয়েছে, সবকে প্রকাশ করে দিয়েছে। খ্রিস্টানু অনুপ্রবিষ্ট পুরুষ অসৎ গুণেশ নানেব দারুষু, অগ্নি যেমন কাঠেতে যেমন অগ্নি প্রকাশ নানাভাবে প্রকাশিত হয়, অগ্নি নানা যেমন কাঠ সেই রকম অগ্নি দেখা যায়, ঠিক এই অসৎ ব্রহ্মাণ্ডের মধ্যে যেমন যে বস্তুটি ঠিক সেইভাবে আপনাকে দেখা যায় প্রকাশিত, আপনি সেইভাবে প্রকাশিত হন। হ্যাঁ, তার দত্তয়া বয়ুনয়ে রেদমচষ্ট বিশ্ব প্রসুপ্ত সুপ্ত প্রবুদ্ধৈব নাথ ভগবৎ প্রপন্ন তস্য অপবর্গ শরণং তব পাদমূলম বিস্মর্যতে কৃতবিদা। প্রথমার্থ, হে আত্মবন্ধু, হে আত্মবন্ধু প্রপন্নগণে, আত্ম ব্যক্তির বান্ধব স্বরূপ শরণাগত শরণ প্রপন্ন ব্যক্তি, যেমন ব্রহ্মা আপনার শরণাগত হয়েছে, প্রসুপ্ত বুদ্ধইব, প্রসুপ্ত নিদ্রিত বা তাকে প্রবুদ্ধ করে জাগিয়েছিলেন। সপ্তপুরুষ পশ্চাৎ প্রবুদ্ধ সন, সুপ্ত পুরুষ যেমন দর্শন করে জাগরিত হয়, কিচ্ছুই জানতেন না, ব্রহ্মা হৃদয়ে আপনি সমস্ত প্রকাশ করেন। দত্তয়া বয়ুনয়া, বয়ুন শব্দে জ্ঞান, যদ্দত্ত জ্ঞানের দ্বারা ইদম বিশ্বম, হ্যাঁ, এই বিশ্বকে তখন দেখতে পেলেন কিভাবে সৃষ্টি হবে। হে নাথ, হে অপবর্গ শরণাং, অপবর্গা মুক্তা,
अपकृष्ट्या चत्वारा वर्गादस्मात् यदि अपवर्ग्या अपवर्ग्या शरण मुक्त व्यक्तिर एकमात्र आश्रय शरण आश्रय पार्वत मूलंकित विदा সর্বকৃত বিদা যে আপনার যে এই যে দয়া জীবকে সব কিছু জানিয়েছেন, সর্বজ্ঞান জীবকে দান করেছেন আপনি। সর্বতভাবে উপকৃত সেই সকল মুক্ত পুরুষ কি বলে আপনাকে বিস্মৃত হবে? আপনার পাদপদ্ম কখনো বিস্মৃত হতে পারে। সমস্ত কিছুর ধারক আপনি, সমস্ত কার্যের মূল আপনি। নূনং বিমুষ্ট মতয় সবমায়াতে যে প্রাণ ভবাপ্যায় বিমোক্ষণমন্য হেতু অর্চন্তি কল্পতরু পুনঃপভূত্যম ইচ্ছান্তি যস্পর্শজং নরকে পিনীনাম। নূনং নিশ্চয়, আশ্চর্য হয়ে বলছে, নূনং নিশ্চয় বিমুষ্টা মতয়া স্তব মায়াত, আপনার মায়াতে আমার বুদ্ধিটা বিমূঢ় করে দিয়েছিল, বিমূঢ় করে দিয়েছিল আমার। কেন? আপনি কে ভবপ্রায় বিমোক্ষণম, জন্ম মৃত্যুর যে যন্ত্রণা থেকে মুক্তিদানকারী যে ভগবান, বিমোক্ষণম আপনার আরাধনা আমি করেছিলাম, করতে গিয়েছিলাম, কিন্তু আপনার মায়া আমার বুদ্ধিটাকে নষ্ট করে দিয়েছে। কেন না? অন্য হেতু অর্চন্তি, আমি অন্য হেতু পিতাকে শ্রেষ্ঠ পদবী লাভের জন্য আপনার অর্চনা করতে গিয়েছি। পিতার নেই যে পদবী, সেটা তো বন্ধন। মুক্তিপদ যে আপনি, বন্ধন থেকে যিনি মুক্তিদান করেন, তার উপাসনা করে বন্ধনকে চেয়ে নেয়, বন্ধন চেয়ে নিলাম, এটা নিশ্চয় মায়ার ছলনা। তা না হলে এটা কি করে হয়? অর্চন্তি কল্পতরু কুণোপভোগ্য, আমিও কল্পতরু অর্চনা করছি, আর কুণপ হচ্ছে এই শরীর কুৎসিত ন আনন্দ ভোগকারী, এই কুৎসিত আনন্দ ভোগকারী এই যে শরীর, কুৎসিত আনন্দ। মদ খেয়ে একটা আনন্দ হয়, ধোঁয়া খেয়ে, বিড়ি খেয়ে, তামাক খেয়ে একটা আনন্দ হয়। এইগুলো সমস্ত নোংরা জিনিস। এইখানে এই সমস্ত ইন্দ্রিয় সুখগুলো সবই প্রকার। দুর্গন্ধ পচা মাছগুলোকে তাকে ভেজে ভেজে দেদার খাচ্ছে, শুটকি মাছ তাকে শুকিয়ে নিয়েছে, তাকে খাচ্ছে। মাংসগুলা ওই উনুন আছে, ওই তিব্বতে যে উনুন আছে, তো মাংসটা মেরে তাকে কেটে ছাল ছাড়িয়ে তাকে দড়িতে বেঁধে উনুনের উপরে ঝুলিয়ে রাখছে। রান্না হবে দুবেলা, গরম উঠবে তাতে শুকাবে, তার এক খণ্ড খণ্ড করে নিয়ে রান্না করে খাবে। এই রকম যে আনন্দ পায়, এ কি আনন্দ? কুৎসিত আনন্দ না, এ কুৎসিত আনন্দ। পুনঃপভোগ্যম
অর্চন্তি কল্পতরু, কল্পতরু অর্চনা করছে, যা চাইবে তা দেবে। সেখানে কি চাচ্ছে? পুনঃভোক্তম, কুৎসি আনন্দ প্রাণকারী যে যে ইন্দ্রিয় শরীর, এই ইন্দ্রিয়ের সুখগুলো ভোগ করতে চায়। মিচ্ছন্তি যা স্পর্শজা, এই যে স্পর্শজ যে সুখগুলো, যেগুলো দুঃখপূর্ণ, হি সংস্পর্শ যা ভোগা দুঃখ জন্যই আদ্যন্তবন্ত কুন্তেয় নত্যেষু রমতি বুধা। ভগবান গীতাতে বলছেন, হি সংস্পর্শ যা ভোগা, যে সকল স্পর্শজনিত যে ভোগ, এখানে যে ভোগগুলো ওই স্পর্শজনিত, চোখে রূপে স্পর্শ হয়, শব্দে কানে স্পর্শ হয়, জিহায় রসে স্পর্শ হয়, নাকে গন্ধে স্পর্শ হয়, এসবগুলো স্পর্শজ সুখ। হি সংস্পর্শ যা ভোগা, যে সকল সংস্পর্শজনিত যে ভোগ, দুঃখ যৌনয় বটে, অর্থাৎ দুঃখের উৎপত্তি স্থল, ওই ভোগগুলাতে, সব ভোগগুলাতে দুঃখ উৎপন্ন, দুঃখদায়ী। এই জন্য বলছেন যে মিচ্ছন্তি যৎ স্পর্শজন, নরকে গেলে নারকী জন্ম পেলে ওই সুখগুলো ওখানে পাওয়া যায়। কুকুর, শিয়াল, ছাগল, ভেড়া, এই যে নারকী জনি। আর নরকে গেলেও ওই যে রূপ আহার নিদ্রা ভয় পেয়েছিল, এই স্পর্শজ যে ভোগ, ওখানেও পাওয়া যায়। আর আমি কি করলাম সেইটাই চেয়ে, আপনি কল্পতরু আপনার আরাধনা করে কি প্রাপ্ত হলাম? পুনঃভোগ্যম ইয়া নিবৃত্তি স্তনুভিতান স্তবপাদ পদ্ম ধ্যানাদ ভবজ্জন কথা শ্রবণেন বা স্যাৎ সা ব্রহ্মণি স্বমহি অন্যপি নাথনাভূত কিম্বন্তকাশিনুলিতা কতটাং বিমানাৎ। ইয়ার নিবৃত্তি স্তনুভিতা, শরীরধারী ব্যক্তিদের যে আনন্দ, পরমানন্দ লাভ হয়, তবে পাদ পদ্ম ধ্যানাৎ, আপনার শ্রীচরণ কমল ধ্যান করে যে আনন্দ হয়, ভবজ্জন কথা শ্রবণে বা সাত, আপনার নিজজনের শ্রীমুখ থেকে আপনার চরিত্র কথা, মহিমা কথা, গুণ কথা শ্রবণে যে আনন্দ হয়, সা ব্রহ্মণি স্বমহিম্নাপি সার মাভূ, এই ব্রহ্মানন্দ এবং ব্রহ্ম মহিমার কথা শ্রবণ করে তা কখনো হয় না, তা হতে পারে না। ব্রহ্মানন্দের কথা, ব্রহ্মের কথা শ্রবণ করে সে আনন্দ হয় না, সে আনন্দ প্রাপ্ত। আর কি অন্তকাশী লুলিতা পতনাদ বিমানা, অন্তকের যে অসি দ্বারা লুলিত কীর্তিত, যে কালের দ্বারা, কালের অসির দ্বারা যে স্বর্গসুরাদি বিচ্ছিন্ন হয়, এ আবার পতন হয়ে যায়, সেই সুখের কথা কি বলবো? সেই সুখের কথা আর কি বলবো? কালের দ্বারা যে স্বর্গসুখাদি একদিন নাশ হয়, সেই বিমান থেকে পতিত হতে হয়, পততাং বিমানা, সেই স্বর্গারোহণ
যান খণ্ডন হইলে দেবতাগণ মাত্র লোকে পতিত হয়। সুতরাং তাদের কথা আর কি বলবো, সেই সুখের কথা কি বলবো। ভক্তি মুহু প্রবতাং ত্বয়ি মে প্রসঙ্গ ভূয়াদন্ত মহতাম অমলাশয়ানাম যেনাঞ্জসল্লনাম মুরুব্যসনং ভবাব্ধি নিঃসে ভবদ্গুণকথামৃতপানমত। ভক্তি মুহু প্রভতান ত্বয়ি প্রসঙ্গ। হে অনন্ত, যে সকল শুদ্ধাত্মা পুরুষগণ নিরন্তর আপনার ভক্তি করে থাকেন, ভক্তি মুহু প্রবহতা, আপনার ভক্তি যারা নিরন্তর করে থাকেন, ত্বয়ি প্রসঙ্গ, সেই ভক্তদের আমার নিরন্তর সঙ্গ হোক। ভূয়াদ অনন্ত মহদাম অমলাশয়ানা, অমলাশয়ানা শুদ্ধ চিত্ত শুদ্ধ হৃদয় যে মহাত্মাগণ, হে অনন্ত, তাদের সঙ্গ আমার নিরন্তর। কোথায় চলে গেল ধ্রুব, দেখো কোথায় থেকে কোথায়। জেনাঞ্জ সব উল্লন উরু ব্যসনাং ভবাবলি, যার দ্বারা, যাদের সঙ্গের দ্বারা কি হয়, আপনার গুণকথামৃত শ্রবণের দ্বারা পানমুক্ত হয়। এ দুঃখপূর্ণ এ অঞ্জসা উল্লন অগ্নিবৎ মুরুব্যসন ভয়ানক দুঃখপূর্ণ ভবসমুদ্র, জন্ম মৃত্যুময় এই যে ভবসমুদ্র, নেশে ভগবত গুণকথা অমৃত পান, আপনার গুণকথা অমৃত পান করতে করতে কখনো দুঃখপূর্ণের সমুদ্র পার হয়ে যাব জানতেই পারবো না, জানাই যাবে না যখন পেরিয়ে চলে এসেছে। যখন গিয়ে সেখানে পৌঁছাবো, তুমি আরে কি করে এখানে এলাম, এ বুঝতেই পারবে না। তোমার গুণকথা নাম গানের এমন মহিমা কে করে, দেহত্যাগের সঙ্গে সঙ্গে সেইখানে পৌঁছেছি, বৈকুণ্ঠে বাঘ হয়ে যাবে। আর এখানে কি করে এলাম, আর সেই স্থান এত পরিচিত যা নাকি চিন্তা করতে পারবে, এটা আমাদের স্থান, এই তো আমারই জায়গা, আত্মপরিচিত মনে হবে যে সে অবাক হয়ে যাবে, এটা আমারই জায়গা, আমি তো এইখানে নিল। সেই জন্যে গুরুব্যাসন যে ভবাব্ধি পার হওয়ার জন্য জ্ঞানী যোগীরা চিকিৎস সাধন করে, কঠোর সাধন করে, তারা পার হতে পারে না। যে কোটি কোটি জন্ম ধরে থাকলে কিছু মনে থাকবে না। আর এই ভগবানের গুণকথা নামাদি কীর্তনে আনন্দে সেইটা করতে 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 সে কখন পৌঁছে গেছে, ভবসমুদ্র কীভাবে পার হয়ে গেছে জানে না। এরাই ভবসমুদ্র পাহাড়ের জন্য কেবলই রুটি খাচ্ছে। দিন না কত কঠোর তপস্যা, পঞ্চতপা করপাত্র, হ্যাঁ সে বলছেন যে অগ্রে বর্ণী পৃষ্ঠে ভান, রাত্রেও চিবুক সমর্পিত যা, করতল ভিক্ষা আর তরুতল বাস, সদপি না মঞ্চত্যাশাবাস, ভজে গোবিন্দং ভজে গোবিন্দং ভজে গোবিন্দ। এত কঠোর তার সাথে তথাপি আশা পাশাতে
মুক্ত হয়ে গিয়ে আমি ব্রহ্ম হয়ে গিয়ে আনন্দ ভোগ করি। অতএব সেই জন্যে অনায়াসে আপনার গুণকথামৃত পান করতে করতে আনন্দে কখন বৈকুণ্ঠে পৌঁছি, কখন গোলকে পৌঁছে যাবো নিজেই জানতে পারবো। তে না স্মরন্ত অতীতরাম প্রিয়ানি সমর্থ যে চান্দদ সুত সুহৃদ গৃহবিত্তরা যে তজ্জনাভ ভবদীয় পদারবিন্দ সৌগন্ধ লুব্ধ হৃদয়ে সুকৃত প্রসঙ্গ। হে ঈশ্বর, হে অব্জনাভ, পদ্মনাভ ভগবান, ভবদীয় পদারবিন্দ সৌগন্ধ লুব্ধ হৃদয়েষু, আপনার পাদ পদ্মের যে সৌগন্ধ যার হৃদয়ে একটু প্রবেশ করেছে, সেই রকম মহাত্মাগণের প্রতিষ্ঠ সঙ্গলাভ যিনি করেন, সেই সব ব্যক্তিগণ তাদের প্রকৃত সঙ্গ যারা করেন, তাদের বেচ সুতার বলছেন যে সেই মহাত্মাগণের প্রতিষ্ঠ সঙ্গ লাভ করে, তারা নিরতিশয় প্রিয় এই দেহকে তৎসম্বন্ধী পুত্র সুহৃদ গৃহবিত্ত কলত্র এগুলো কিছুই চিন্তা করে, তাদের চিত্তেতে তখন এগুলো কিছুই আসে। গৃহ আছে, ধন আছে, সম্পদ আছে, পুত্র আছে, কন্যা আছে, স্ত্রী আছে, সব আছে। যখন এইসব সঙ্গ তারা প্রাপ্ত হয়, সেই আনন্দে এমনভাবে তারা ডুবে যায় যে এগুলো তাদের মাথায় আসে, আর চিত্তেতে স্পর্শ করে না, যে তার কেউ আছে, এটা মনেই থাকবে। নির্জান নগদ দ্বিজা সরিষিব দেব দৈত্য মর্তাদিভি পরিচিত সদসদ বিশেষ রূপং স্থবিষ্টম অজতে মহদাজ্ঞনেকং না তো পরং পরং বেদমি নজত্রবাদ। হে অজ, হে ভগবান, এই যে সরীসৃপ, তির্যক, সরীসৃপ, দেবতা, দৈত্য, মনুষ্যাদি, তির্যক, পশুপক্ষী, মৃগাদি, নাগ, বৃক্ষ পর্বতাদি, পক্ষী, সরীসৃপাদি, সর্পাদি, দেবতা, ইন্দ্রাদি, দৈত্য, প্রহ্লাদাদি, ময়দান, মর্ত মানুষ আদি নিয়ে পরিচিত, সদ অসদ বিশেষ, সন্ত স্থূল, পঞ্চমহাভূত, এইসব এই মহাদাদি অনেক বর্তমান যে আপনি এসব তো আপনার জানি, এগুলো আপনারই বিভূতি, আপনারই মহিমা, আপনারই স্বরূপ। এসব পদার্থ জানি অনেক কারণে, এইসব রূপ আমার জানা আছে। এত ভিন্ন আপনার যে ঈশ্বর স্বরূপ, এখানে রূপ, শব্দ, গন্ধ, স্পর্শাদি ব্যাপার শূন্য, ব্রহ্মস্বরূপ, সেটা কিন্তু আমার জানা। সে স্বরূপটা জানা নেই। না তো পরং পরং বেদমি না যত্র বাদ, বাক্যের দ্বারা যাহা বলা যায় না। সেই যে স্বরূপ, এটি কি প্রকার? যেটা ব্রহ্মস্বরূপ। ব্রহ্মস্বরূপ অর্থাৎ চিন্ময় স্বরূপ, চিৎ স্বরূপ, চিন্মাত্র স্বরূপ। সে স্বরূপটা কীরকম হয় সেটা কিন্তু আমি জানি। কল্পান্ত এতদ অখিলম যথেন গৃহ্ণাৎ সেতে পুমান সদিগনন্ত সখান্ত
অঙ্কে স্তদঙ্কে নাভি সিন্ধু লোহকাঞ্চন লোকপদ্ম গর্ভে দুমান ভগবতী প্রণতস্মি তস্मै। প্রলয়কালে ওই যে বললেন যে আমি আপনার যে পরম যে স্বরূপ রয়েছে হ্যাঁ এটা আমি জানি না গো। হ্যাঁ, অথচ তিনি ভগবানকে দর্শন করলেন, দর্শন করে ভগবান তার কপল দেশে সেটা টিকিয়ে দিলেন, তার সব জ্ঞান প্রকাশ হয়ে গেল, অথচ তিনি বলছেন আমি সেটা জানতে পারছি না। সেটা কীরকম? এটা তিনি কপালে স্পর্শমাত্র তার যে অজ্ঞান আবৃত ছিল সে পথটা খুলে গেল। খুলে যাবার ভগবানের যে তত্ত্ব, ভগবত তত্ত্ব, সেটা প্রকাশ হয়ে গেছে। ভগবত তত্ত্ব প্রকাশ হয়ে গেলে ভগবানের গুণগান মহিমা কীর্তন করেও ভগবানের যে স্বরূপ সেটা ব্রহ্মা শিবাদি অনন্ত আদি এরাই তার অন্ত পায়, তার স্বরূপ পায়। তার যে বাস্তব স্বরূপটি কি সেইটা বলছেন যে ব্রহ্মাকে দেখছি আপনার নাভিপদ্মেতে ব্রহ্মা সৃষ্টি হয়েছে, আপনার সর্ব অঙ্গেতেই এই ব্রহ্মাণ্ড, ব্রহ্মাণ্ডীয় যত সব সৃষ্টি সব সর্বঙ্গের দ্বারা হয়েছে। কিন্তু আপনার পরম স্বরূপটি কীরকম সেটা কেউ ঠিক করতে পারে, কেউ ঠিক বুঝে উঠতে পারে। দেবতারাও তো না, ব্রহ্মাও না, শিবাদি না, ব্রহ্মা শিবাদি তারই অংশ, তথাপি তাকে জানতে পারে। সেই বস্তুটি এই প্রকার। তারপরে আবার বলছে কল্পাতে এত অখিলাম যথেন গিন্নাথ, যেইগুলি এই যে সৃষ্টি করেছেন এই যে বিশ্বটা, কল্পান্ত হলে আপনার যঠনের মধ্যে নিয়ে নেবেন, নিয়ে সেটা প্রমাণ সদৃশ অনন্ত সখা স্তদঙ্ক, আপনার অনন্ত সখার অঙ্কে তো কোলেতে শুয়ে যাবে। গোটা বিশ্বটা আপনি নিয়ে নিজের মধ্যে নিয়ে নেবেন, আপনার গর্ভের মধ্যে নিয়ে আপনি অনন্তের কোলেতে ঘুমিয়ে যান, শুয়ে পড়বেন। তারপরে যা নাভি পঙ্ক রুহ কাঞ্চন লোক, তারপরে নাভি অর্থাৎ মধ্যবর্তীতে কাঞ্চন পদ্ম উত্থিত। নাভি শব্দে ওটা ভগবান তো আছেন গোটা ব্যপ্ত হয়ে, ওই যে ব্রহ্মাণ্ডের গোলটা তো তার কেন্দ্রেই, কেন্দ্র থেকেই পদ্মটা উঠে। এই জন্য সেই নাভি সিন্ধু কাঞ্চন লোকপদ্ম, কাঞ্চন মানে স্বর্ণ বট মূল্যবান, যে পদ্মটা আপনার নাভি কমল থেকে উত্থিত। গর্ভে দুমান ভগবত প্রণত, সেই যে আপনি তেজস্বী ব্রহ্মা, ওইখান থেকে জন্ম হবে, সেই যে তাকে প্রকাশ করে থাকে, সেই যে ভগবান বাসুদেব আপনি, আপনাকে নমস্কার। আপনি সেই, আর কি আপনি সেই যে নিত্য স্বরূপটা জানতে আমি পারিনি বলছি, ওটা কেউ পারে না। ও জানবে কি, কেউ জানতে পারে সে স্বরূপ। যেইটাকে নির্ণয় করবে সেইটা নয়, সেটা বাদ দিয়ে আর একটা নির্ণয় করবে সেটা নয়, আর তার চেয়ে উত্তম একটা নির্ণয় করে সেটা নয়, তার চেয়ে উত্তম একটা নির্ণয় করে সেটা নয়।
নিজের তাকে তার যে পরম স্বরূপ তাকে অনুভব করা অসম্ভব। তার নিত্যমুক্ত পরিশুদ্ধ বিশুদ্ধ আত্মা কুটস্থ আদিপুরুষ ভগবান তদীশ যদ বুদ্ধাবস্থিতি অখণ্ডিততয়া যদৃষ্ট দ্রষ্টা স্থিতাবধি মখ ব্যতিরিক্ত আসছে। আপনি নিত্যমুক্ত পরিশুদ্ধ বিশুদ্ধ, আপনি নিত্যমুক্ত, আপনার প্রসাদেই জীব জড়বন্ধন মুক্ত হয়। কিন্তু আপনি পরিশুদ্ধ বিমুক্ত আত্মা কুটস্থ আদি পরিশুদ্ধ কুটস্থ অধীশ যে ত্রিভুবনের অধীশ্বর, যার কৃপাতে জীব জড়বন্ধন মুক্ত হতে পারে, স্বরূপে অবস্থান করতে পারে। সেই জন্য যে আপনি পরিশুদ্ধ জীব মলিন, হ্যাঁ আপনি পরিশুদ্ধ জীব হচ্ছে মলিন, আপনি সর্বজ্ঞ জীব হচ্ছে অল্পজ্ঞ, আর আপনি মায়াধীন জীব মায়া বশযোগ্য, বিকারময় জীব আপনি নির্বিকার, আর মায়া সংস্পর্শে জীব নিজেকে ভুলে যায়, নিজে বিস্মৃত, কিন্তু আপনি সর্বাবস্থিত। জীব কি অল্প ঐশ্বর্য আছে, আপনি সরিসর্য পরিপূর্ণ অধীশ্বর স্বতন্ত্র, জীব গুণ দ্বারা মোহিত, আপনি নিজে অখণ্ডিত চিন্ময়, দৃষ্টির দ্বারা বুদ্ধির সমস্ত অবস্থাকে আমাদের প্রতিটি জীবের বুদ্ধির সমস্ত অবস্থা দর্শন করছে। প্রত্যেকটি জীবের বুদ্ধি কি বলছে, কি করছে, সব দেখছেন। সর্ববুদ্ধি দ্রষ্টা, আপনি সর্ববুদ্ধি দর্শন করছেন। বিশ্বের পালনের জন্য যজ্ঞ নিষ্ঠাতা বিষ্ণু রূপে বর্তমান আছে। আপনি যে দ্রষ্টা স্তব স্থিতা বোধিতমখ ব্যতিরিক্ত যা কিছু আমরা হিসাব নিকাশ করে ঠিক করব, আপনি তার বাইরে থাকবেন। সম্পূর্ণ বিলক্ষণ আমাদের বিচার বুদ্ধি নির্ণয় যা কিছু ভাব ভাবনা সবসময় বাইরে থাকে, আপনাকে স্পর্শ করবে। ঈশ্বরের কৃপালার ওইভাবে জানিবারে পারে আর ভগবান জানাতে তখন ভগবান ভগবানের যা কৃপা হয়ে কিছু ভগবান জানতে পারে, বলা আছে। সেটা কি জানবে? সে ভগবানকে জানতে পারবে, সংসারটা থেকে মুক্ত হতে পারবে, এইরকম জান। সে ভগবানকে সম্পূর্ণ জেনে ফেলবে। কোথায় টুনি পাখি আকাশে ওড়া, হ্যাঁ টুনি পাখি আকাশে ওড়া, হ্যাঁ, তার যেটুকু আধার সেটুকু আধার অনুযায়ী সেইটুকু অনুভব করবে ভগবান। মায়াটা চলবে, ভগবান সেইটুকু তাকে অনুভব করাবে, যেটুকু তার যোগ্যতা। ব্রহ্মার মতো যোগ্যতা ব্যক্তি সেটুকুই জানে। জানন্ত জানন্ত কি বহুত জ্ঞান মে প্রভু মনস বকুশ আর ঈশ্বরী কৃপালে হল, সেইটি ঈশ্বর তত্ত্ব জানি লাগে। আরে ঈশ্বর তত্ত্ব জানলে তো ঈশ্বর দেখা হয়ে গেল। সমুদ্র পাড়ে গেলে সমুদ্র দেখা যায়, সমুদ্রে জেনে ফেলল, সমুদ্রে জেনে ফেলবো, সমুদ্রের পাড়ে গেলে সমুদ্রে সঙ্গে জ্ঞান হয়ে যায়। সমুদ্র সম্বন্ধে জ্ঞান লাভ করার পুরা সমুদ্র সম্বন্ধে সমুদ্রটাকে জানা, সমুদ্র সম্বন্ধে জ্ঞান লাভ করা।
সমুদ্র জানা যায় না। এ পর্যন্ত সমুদ্র কেউ জানতে পারে না। ভগবান নিজেই বলছেন আমি আমার মহিমা বলে শেষ করতে পারি না, অন্যের কথা কি। এই যে সমুদ্রের মধ্যে যে সেই জাহাজ হয়েছে কি নামটা, সামনে সাবমেরিন, এই সাবমেরিন দিয়ে যে সমুদ্র থেকে যে কেউ চলে, সে তারাও কি সমুদ্র জানতে পেরেছে? 12 মাইল 13 মাইল গভীর সমুদ্র আছে, তার তলায় কি আছে? তার তলায় এমন সব জীব আছে যে জীব উপরে আসতে পারে না, তারা উপরে কখন আসতে পারে? সেসব জীবের কাছে কেউ যেতে পারে। যে তিমিঙ্গিল আছে, ওই যে তিমি মাছ, সেই তিমি মাছকে গিলে দিচ্ছে, এত বড় তিমিঙ্গিল আছে, সেই অত নিচে আছে। সেখান থেকে তাদের আসার প্রয়োজন যে আসে, অতএব সেই জন্যে মাছের মুখের মধ্যে জাল লাগানো আছে, বড় বড় মাছগুলো মুখের মধ্যে জাল আছে, হা করে দিলে সব জল ছুটে ঢুকবে, মুখ বন্ধ করে দিলে জাল দিয়ে জল বেরিয়ে গেলে মাছ পেটের মধ্যে ঢুকে যাবে। তা তো বিশাল প্রাণী তো, একটা একটা করে কখন ধরে খাবে? মুখ হা করলে সে ছুটে জল ঢুকে গেলো, সে মাছ ঢুকে গেলো, মুখ বন্ধ করে জল বেরিয়ে গেল। এই জন্যে ভগবত তত্ত্বটা দেখো, আমাকে ভগবানকে জানতে পারলেই মায়া চলে যাবে। সেই জন্য সেই তত্ত্বটুকু জানতে পারে, ঈশ্বরের কৃপা। সম্যক কি জানবে? কিছুই জানতে পারবে না, শুধু মায়াটা চলে যাওয়া পর্যন্ত যে ভগবানের যে চিন্ময় স্বরূপ একটা আছে সেইটুকু জানতে পারে। 16 আনার মধ্যে 1 আনা জানলে তোমাকে কে ধরে? এখনই তোমাকে ধরা যায় না। যস্মির বিরুদ্ধগতয় অনিশান পতন্তি বিদ্যাদয় বিবিধ সত্ত্বয় অনুপূর্ব্যা তদ ব্রহ্ম বিশ্ব ভবন্তমেকমাদ্য মানন্দ মাত্র বিকারমহং প্রপদ্যে। আরে ধ্রুবের মতো ভীমের মতো ব্যক্তি, সে কি সব তত্ত্বগুলো বলছে। ভগবত কৃপা হলে তবে গিয়ে এগুলো কিছুটা বুঝে। এই যে বলছে তা কে বুঝতে পারবে? যস্মির বিরুদ্ধগত অনিশন পতন, যে ভগবানেতে পরস্পর বিরুদ্ধ স্বভাবশালী বিদ্যা অবিদ্যা বিবিধ শক্তি যার থেকে নিরন্তর উদ্ভূত হচ্ছে, উঠছে, মিলিয়ে যাচ্ছে, সে ভগবানকে কি জানবে? যে সমুদ্রে নিরন্তর ঢেউ উঠছে আবার মিলিয়ে যাচ্ছে, ঢেউ উঠছে মিলিয়ে যাচ্ছে, সে সমুদ্রকে কি জানবে? যে ভগবানের যে অনন্ত শক্তি উদ্ভূত হচ্ছে আবার বিলীন হয়ে যাচ্ছে, নূতন নূতন শক্তি উদ্ভূত হচ্ছে, মিলিয়ে যাচ্ছে, নতুন নূতন শক্তি থেকে নতুন নতুন সৃষ্টি হচ্ছে। বিশ্বে সেই যে কারণভূত যে ভগবান, অখণ্ড অনন্ত অনাদি আনন্দ পরব্রহ্ম ভগবত চরণে, সেই যে তদ্ব্রহ্ম বিশ্ব ভবন্তম এক অনন্তমাত্রম আনন্দমাত্র বিকারম আপনার প্রপন্ন হই। কিরকম আপনি আনন্দ মাত্র, আনন্দ মাত্র মানে আনন্দ মাত্র, শুধুই আনন্দ, আনন্দ কোনো মূর্তি, শুধু আনন্দ, আনন্দ মাত্র, মাত্রা, মাত্রা দিলে যেমন শব্দ উচ্চার, না দিলে শব্দ হবে না, মাত্রা লাগে, মাত্রা, যে মাত্রা দিলে তবে শব্দ ঠিক, নাহলে শব্দ হবে না, তা অর্থ প্রকাশ হবে। যে ভগবান কিরকম
আনন্দ মাত্র। মাত্রা মানে পরিমাণ, মাত্রা মানে পরিমাণ। তো ভগবানের পরিমাণটা কি? আনন্দ, এছাড়া কিছু নেই। যেটা এছাড়া কিছু নেই সেইটাই মাত্র। লোকে বলছে ওই এই মাত্রা আছে, আবার এতটুকু মাত্র আছে। এই মাত্রা মানে এইটুকু আমার মাপা, অতটুকু আছে। আনন্দ মাত্র, আনন্দই তার হচ্ছে স্বরূপটা, আনন্দ স্বরূপ, আনন্দ মাত্র। ভবন্তাম আনন্দ মাত্রম, অনন্ত পরস্পর বিরুদ্ধ শক্তি নিরন্তর তার থেকে প্রকাশ হচ্ছে। বিরুদ্ধ শক্তি, পরস্পর বিরুদ্ধ শক্তি প্রকাশ হচ্ছে। আরে এই যে জগৎটা তো পরস্পর বিরুদ্ধ শক্তি। একটা শক্তি সেটা নিজে বিরুদ্ধ হয়ে গেল। একটি মহত্তত্ত্ব পাঁচটা বিরুদ্ধ শক্তি হয়ে গেল। কেন? আকাশের বিরুদ্ধ বাতাস, বাতাসের বিরুদ্ধ তেজ, তেজের বিরুদ্ধ জল, জলের বিরুদ্ধ মাটি, সব বিরুদ্ধ। নিরন্তর বিরুদ্ধ প্রকাশ হচ্ছে, আর ওই বিরুদ্ধই তার চমৎকারিতা। ভগবত চমৎকারিতা এই বিরুদ্ধতা, বিরুদ্ধতাই তার হচ্ছে চমৎকারিতা। এই জন্য ভগবানের বলছে মিলনে যে আনন্দ, তার বিচ্ছেদে তার কোটি গুণ আনন্দ বেশি। ভগবানের বিরুদ্ধে মিলনে যে আনন্দ, লোকে জানে মিলনেই আনন্দ, তার বিচ্ছেদ হলে কি করে আনন্দ হয়? ওই বিচ্ছেদে তার শতগুণ আনন্দ বেশি, মিলনে যে আনন্দ। সেই ভগবান। এই জন্য বিরুদ্ধ অনিশন পতন্তি, বিরুদ্ধ গতি, বিরুদ্ধ ধর্ম, অনন্ত আনন্দ মাত্র বিকার পর্ব। এমন যে ভগবান আনন্দ অবিকারম অহম প্রপদ্যে, শ্রী ভগবান পাদ পদ্মে। শুনে রাখা ভালো, সেই জন্য শুনছি। আমরা কি কিছু বুঝছি? কি বুঝছি? সন্ধ্যা মাত্র আমরা একটু একটু অনুভব করছি, তাই বুঝছি। বুঝবো তখন যখন তিনি বোঝাবেন। কোনোদিন সে সৌভাগ্য হবে, তার পাদ পদ্ম নিকট উপস্থিত হব, তখন হয়তো কিছু বুঝব। তাহলে আমরা তো সন্ধ্যা মাত্রই অনুভব করে যাচ্ছি, কল্পনা করা হয়েছে, কাল্পনিক সন্ধ্যা এটা ভেবে নিচ্ছি। কেন? না, ভগবানের বোঝাবার মতো এখানে কোনো বস্তু তো নাই। এখানে তো সব বিরুদ্ধ বস্তু, ভগবানের বিপরীত বস্তু, জড়, মায়া, পচনশীল, বিকারশীল, নাশশীল, পরিবর্তনশীল, এইগুলো তো এখানে আছে। আর আমি যত সংজ্ঞা তার বার করছি সব ওইগুলো দিয়েই তো। এইখানের এইগুলো দিয়ে তো বলছি, তো তাকে বলবো কি করে? তাকে জানবো কি করে? সেই জন্য বলছি যে আপনার পাদ পদ্মে কেবল প্রপন্নই, যতই কথা দিয়ে, শব্দ দিয়ে বোঝাও, কিন্তু বোঝানো যাবে না। অধক্ষজ বস্তুকে কখনো অক্ষজ, অক্ষজ শব্দের দ্বারা, অক্ষজ বস্তুর দ্বারা বলছেন
বিশেষ দৃষ্টান্ত, যেমন কোনো নগরের অতি দূরে অবস্থিত জনগণ বিশেষ উপলব্ধি না করতে পারায় সামনে একটি মাত্র বস্তুমাত্র রহিয়াছে, এইরূপ দেখে তাই অনতি দূরে অবস্থিত অর্থাৎ কিঞ্চিৎ নিকটস্থ জনগণ বৃক্ষসমূহ বলিয়া দেখে। যাহারা নিকটে অবস্থান করে তাহারা নানাবিধ গৃহ তালিকা পুর কপুর ধ্বজা পতাকা আদি নগর কিছু দেখে। আবার সেই নগরে যারা প্রবিষ্ট হয়েছে তারা বিচিত্র জলাশয়, রক্ষা, রাজপথ অনেক কিছু দেখে। যারা দূরে থাকে দেখে একটা কালো কালো একটা বন, যেন একটা জঙ্গল দেখা যায়। গ্রামকে দেখায় না, দূর থেকে একটা গ্রাম, একটা বন জঙ্গলের মতো দেখা যায়। তার মধ্যে যে ঢুকলে কি সব রয়েছে। সত্যাশিষই ভগবান স্তবপাদ পদ্ম মাসি মাসিস তথানু ভজত পুরুষার্থ মূর্তে অপ্যেব মর্ষ ভগবান পরিপাঠি দীনা বাসেব বৎস কম অনুগ্রহ কাতর রসমা। হে ভগবান, বলছেন যে আপনাকে একমাত্র পুরুষার্থ জ্ঞান পরমানন্দ সহকারে আপনার ভজনে যারা করেন তাদের নিকটে আপনার পাদপদ্মই রাজ্য, ধন, কোষ যা কিছু সৌশ্বর্য এখানে আছে সব ফলস্বরূপ হয়ে থাকে। এই জন্যে ধেনু যেমন বৎসরের জন্য ব্যাকুল হয়, সিংহ বিহার হয়ে পড়ে নবপ্রসূত বৎসকে দুগ্ধপান করার জন্য, এবার রক্ষা করার জন্য। তারা সেই জন্য অস্থির সর্বদা দেখবে যে গাড়িটা এবার ছটপট করছে, বাছুটা যেদিকে আছে সেই দিকে ছুটছে, হ্যাঁ, তাকে রক্ষা করার জন্য। সেই রকম আপনি অনুগ্রহবশত মাদৃশ আমার ন্যায় সকাম ব্যক্তিদিগকে এ সংসার ভয় থেকে রক্ষা করুন, রক্ষা করুন, এইটুকু প্রার্থনা। সে মৈত্রেয় আছে কিরকম স্তবটা করলো ঠিক কি চেয়ে এসেছিল, কি আশা নিয়ে এসেছিল? হ্যাঁ, কি চাইতে এসেছিল আর কীরকম স্তব করল। সে মৈত্রবাচ অথাভিষ্টুত এবং বৈ সৎসংকল্পেন অধীমতা ভিত্তানুরক্ত ভগবান প্রতিনন্দ ইদমব্রবী। মৈত্রেয়ী বললেন বিদুর, সেই যে দৃঢ় সংকল্প যুক্ত যে ধ্রুব, তা এইরকম যে স্তুতি ভগবান, অপূর্ব স্তুতি ভিত্তানুরুক্ত ভগবান ভক্তবৎসল, তার প্রার্থনা আনন্দিত হলে, তার কথাগুলি শুনে আনন্দিত চিত্তে যে তখন ভগবান নিজে বলছেন কি ভগবান উবাস বেদাহম কে ববসিতং নিধি রাজন্য বালক তৎ প্রযচ্ছামি ভদ্রমিতি দুরাপমতি সুব্রত নান্যৈরধিষ্ঠিতং ভদ্র যদ্ভাজিষ্ণু ধ্রুবকৃতি যত গ্রহক্ষ তারানাং জ্যোতিষাং চক্রমায়িতং মেধাং চক্রবাদ স্থান পুরস্কার কল্পবাসিনাং ধর্মগ্নি কশ্যপ শক্রমুনয় মে বনৌকশ চরন্তি দক্ষিণীকৃত ভ্রমন্ত যৎসতার। এখানে ভগবান একটা এক্সাম্পল দিলেন একবারে নিকৃষ্ট, এটাও পর্যন্ত ভগবান জানেন না। এই যে কল মারা হয় না গরু দিয়া, সেটা এক্সাম্পল দিলেন।
বলছেন যে দেখো তোমার ব্যবস্থিত, তুমি এসেছিলে বাপের চেয়ে শ্রেষ্ঠ পদবী লাভ করতে, কারণ এসে তুমি আমাকে দর্শন করে, তোমার সেসব কিছুই নেই, সব চলে গেছে। তোমার হৃদয়ের ভাব আমি জানতে পেরেছি, তার জন্য ভালো জেনে তৎপর ইচ্ছা আমি সেইটাই দেবো তোমাকে। ভদ্রান্তে দুরাবলী সুব্রত অন্যের পক্ষে অতি দুর্লভ, দুরাব আপনি সেই জিনিস আমি তোমাকে দেবো। রণের অধিষ্ঠিত ভদ্র যত ভ্রাজিষ্ঠ ধ্রুবকৃতি, যে ধ্রুবকৃতি তোমাকে দেবো, নিশ্চয় স্থান তোমাকে দেবো, নিত্য স্থান তোমাকে দেবো, যা নাকি অন্য কোনো ব্যক্তি আজ পর্যন্ত সেখানে স্পর্শ করতে পারে। যত গ্রহ নক্ষত্র তারাগণ জ্যোতিষ চক্র সমস্ত তাকে পরিক্রমা করতে থাকে। কিরকম পরিক্রমা করে? মেঘা গোচক্র তানু, গোচক্র গরু যেমন ঘুরে মাঝখানে একটা খুঁটি অবলম্বন করে গোচক্র ঘুরতে থাকে। গোচক্রবৎ স্থানু পুরস্কার কল্পবাসী না, কল্পবাসী যত ঋষিগণ দেবতাগণ এরা সব সেই যে ধ্রুব নক্ষত্র তাকে মেঘা করে তাকে সবসময় সপ্তর্ষি মণ্ডল একটু হয়ে থাকে দেখে আস্তে 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 এই করতে 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 এই দিয়ে আবার পরের দিন আবার এই আসবে মাঝখানে তারার থাকে ধ্রুব নক্ষত্র উত্তর পাশে। আর সপ্তর্ষি মণ্ডল আকাশে দেখবে ওই হয়ে আসবে, ওইটাকে ঘুরে আসছে, পরের দিন দেখতে পাবে সেইখানে ধ্রুব নক্ষত্র সেইখানে লাগবে। ওরা কতদিনে ধ্রুবকে পরিক্রমা করছে এটা বর্ণনা নেই। না কে ধ্রুবকে এই সূর্য চন্দ্র বহুদিন না, নিরন্তর করছে। সেইটা ক্রমশ এইভাবে রয়েছে। আমরা ভোর হলে দেখতে পাই যে ডুবে গেছে, পরের দিন আবার দেখা যাবে সেইখানে। একসঙ্গে 7টা 8টা আস্তে আস্তে যাচ্ছে তাকে পরিক্রমা করছে। চন্দ্র সূর্য পৃথিবী যত গ্রহ নক্ষত্র সব এই সূর্য পরিক্রমা করছে। অন্যান্য যে গ্রহগুলো যেমন সূর্যকে কতদিনে প্রদক্ষিণ করেছে, পৃথিবীকে চন্দ্র কতদিনে, সব বর্ণনা আছে। ওটা বর্ণনা কেউ বুঝতে পারে, সবাই ওটা সবাই বর্ণনা নেই। সবাই সবাই করছে। বাবা হচ্ছে হিসাব দেওয়া আছে, ওটার হিসাব নেই। ধর্ম অগ্নি কশ্যপ শুক্র এক জায়গায় দাঁড়িয়ে আছে ধ্রুব কাউকে মনুগান এবং বনঙ্কসব যারা নাকি বানপ্রস্থ সব যোগীগণ তারা চরন্তি দক্ষিণীকৃত ভ্রমধ্বজ তারকা, তো তারকা সহ সব দেখে বানপ্রস্থ মণিগণ তারকাগণ সহি নিরন্তর স্থানকে প্রদক্ষিণ করে ভ্রমণ করছে। আমি সেই দুষ্প্রাপ্য স্থানে তোমাকে প্রদান করলাম, তোমাকে সেই স্থানই দিলাম তোমাকে, কিন্তু যেটা চেয়ে এসেছিলে সেটা না দিয়ে কিন্তু পারবো না, সেটা দিতেই হবে আমাকে। সব পাবে। এটা পরে পাবে, পাবে সব। এটা পরে পাবে। যে এখন তুমি পিতা হচ্ছে শ্রেষ্ঠ আসন তুমি চাচ্ছ, তোমাকে দিতে হবে। এটাও তো সেই পিতা পিতামহের শ্রেষ্ঠ আসনই বটে একটা। সেটা তো কারণ কেউ সেটা পায় না। হুম। এখন দেবো পিতার যে শ্রেষ্ঠ আসন, এখন সেই পিতার আসন এখন নিতে হবে ওকে। এই একটা ঢাকার চমনি খাওয়া। হ্যাঁ, এখন তো 36,000 বছর। হ্যাঁ। এখন 36,000 বছর রাজত্ব করবেন, হ্যাঁ, এই 36,000 বছর রাজত্বটাতে সেই পিতারই আসন হলো, হ্যাঁ, কিন্তু পিতা পিতামহের যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আসন সেটা পাবে। সেটা পরে হবে। প্রস্তিতেষু বনং পিত্রা বর্তাগান ধর্ম সংশয় 37 বর্ষ সাহস্রম
রক্ষিতা বেহিত ইন্দ্রিয়া কেন বৎস, তোমার পিতা সম্প্রতি তোমাকে পৃথিবী সামনে বার অর্পণ করে বনে গমন করবে। তুমি ধর্ম আশ্রয় করবা অব্যবহৃত চিত্তে 36,000 বছর 300 সহস্র রাজ্য রক্ষা করে অব্যাহত ইন্দ্রিয় বা ইন্দ্রিয় একটু দুর্বল হবে না, সর্ব ইন্দ্রিয় পরিপূর্ণ শক্তিযুক্ত হয়ে থাকবে থেকে তুমি 36,000 বছর এই পৃথিবী শাসন। হরে কৃষ্ণ বঞ্চা বঞ্চ তাহলে কোনটা হবে? বৈষ্ণব। এইবার করুণা করো বৈষ্ণব গোসাই। এইবার করুণা করো বৈষ্ণব গোসাই।
গঙ্গার পরত হইলে পশ্চাতে পাবন দর্শনে পবিত্র কর এই তোমার গুণ প্রভু দর্শনে পবিত্র কর এই তোমার গুণ পরিস্থানে অপরাধে তারে হরি নাম পরিস্থানে অপরাধে তারে হরি নাম তোমার স্থানে অপরাধে নাহি কয়ে প্রভু তোমার স্থানে অপরাধে নাহি কয়ে তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম তোমার প্রভু তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম তোমার গোবিন্দ বিশ্রাম গোবিন্দ কহেন বৈষ্ণব আমার গোবিন্দ কহেন বৈষ্ণব প্রতি জন্মে করি আশা চরণের ধূলি আমি প্রতি জন্মে করি আশা চরণের ধূলি
তুমি কর দয়া আপনার বলি। প্রভু অথমে কর দয়া আপনার বলি। এইবার করুণা কর বৈষ্ণব গোসাই। এইবার করুণা কর বৈষ্ণব গোসাই। পতিত পাবন তোমার বিনে কেহ নাই। পতিত পাবন তোমার বিনে কেহ নাই। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাম হরে হরে। বল কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। বল রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে কৃষ্ণ বল হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে রাম মালা হরে কৃষ্ণ 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 হরে হরে। বল হরে রাম রাম
तुलसी महारानी वृंदे महारानी नाम नाम रे मैया नमो नारायणी तुलसी महारानी वृंदे महारानी नाम या कदर से परस अघनाश महिमा वेद पुराण बखाने तुलसी महारानी महारानी नाम या कपात्र मंजरी कमला श्रीपति चरण कमल लपटाने जय जय राधापति चरण कमल लपटाने महारानी महारानी नाम धन तुलसी पुराण तपकिए त्रिशाल ग्राम पटरानी तुलसी महारानी महारानी नाम उपदीपन दयारती फूलन किए वरखानी महारानी नाम छापन्न भोग 36 व्यंजन बिना तुलसी ब्रह्म एक नाही मानी तुलसी महारानी महारानी नाम शिव सनक दियार ब्रह्मादिक सुनत पीरत मामुनि ज्ञानी तव महिमा बखानी तुलसी महारानी महारानी नाम चंद्रशेखर मैया तेरा जस गावे भक्ति दान दीजिए महारानी
स्नान दीजिए महारानी, तुलसी महारानी दीजिए महारानी, नाम नाम हरे कृष्णा 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 हरे हरे राम 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 हरे हरे निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरिहराय नमः कृष्ण यादवाय नमः यादवाय माधवाय कृष्णाय नमः गोपाल गोविंद राम श्री मधुसूदन जय जय गिरिधारी गोपीनाथ मदन मोहन चैतन्य नित्यानंद अद्वैत कृष्ण हरे गुरु वैष्णव भागवत गीता श्री रूप सनातन भट्टर रघुनाथ श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ বিষয় গতায় করি চরণ বন্দন আমার যা হইতে বিঘ্ন নাশ হইষ্ট পুরাণ সেই ছয় গোসাই যার মুই তার সবার পদরে নোমর পঞ্চরা তাদের চরণ থেকে ভক্ত শনি আমার জনমে জনমে হয় অভিলাষ এই ছয় গোসাই যাবে ব্রজে কইলাম ব্রজে রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ ভগের আনন্দে মন হরি ভাজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া হরি নাম সংকীর্তন কহে কামরায় জয় গৌর হরি বল হরি বল হরি বল হরি জয় গৌর হরি বল হরি বল
জয় 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 বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ ভক্তি জগন্নাচার্য গোস্বামী শ্রী গুরু महाराज की जय भगवान गुरु वर्ग की जय समागत भक्तवृंद की जय श्री श्री गुरु गौर प्रमानंदी ভয় আর নিদ্রা এই দুটো কি কনসেপ্টের মধ্যে পড়ে? ভয় আর নিদ্রা এই দুটো কি কনসেপ্টের মধ্যে পড়ে? আপনি বুক করে দিলাম চলে দিলাম এবার এবার আমি বুক করেছি আমি বুক করেছি আপনার কাছে